তো আমার ভেন্ডিগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নেব। এই কড়াইয়ের মধ্যে আমি এখন তেল দিয়ে দেব অল্প করে। জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার যে টমেটো, আদা, কাঁচা লঙ্কার পেস্ট করে রেখেছিলাম এটা আমি দিয়ে দিচ্ছি। এবার এটা সুন্দর করে একটু কষিয়ে নেব। তো এটা আমার সুন্দর কষানো হয়ে গিয়েছে। এখানে যে মিক্সারটা করে রেখেছিলাম টক দই, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর হলুদ দিয়ে, এবার এটা আমি লো ফ্লেমে আস্তে করে কষিয়ে নেব। হিটটা লো রেখে আমি আস্তে আস্তে কষিয়ে নেব। ব্যালেন্সের জন্য একটু মিষ্টি দিয়ে দিচ্ছি, টকটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনি দিয়ে দিলাম। এই যে আমার মশলা কষানো হয়ে গিয়েছে সুন্দর। আমি এখন এই ভাজা ভেন্ডিগুলো দিয়ে দেব। এটাকে বলে নিরামিষ ভেন্ডি মশলা। তার কারণ এখানে কোনো পেঁয়াজ রসুনের ব্যবহার হয়নি, সেই জন্য এটার নাম নিরামিষ ভেন্ডি মশলা। তো এইভাবে আমি নেড়ে চেড়ে কষিয়ে নেব। হয়ে গিয়েছে আমার ভেন্ডি মশলা, আমি এবার সার্ভ করে নেব। ফাইনালি হয়ে গিয়েছে আমার নিরামিষ ভেন্ডি মশলা। কেমন হয়েছে সবাই একটু আমাকে জানাবেন। কি সুন্দর না? খুব টেস্ট হবে আশা করি। খেয়ে দেখা যাক কেমন হয়েছে।